হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে ঘুম থেকে উঠছি, প্রায় 10টা বেজে গেছে। 10টা বেজে যাওয়ার পরে নাস্তা টাস্তা করে কিছু কাজ ছিল, কাজটা শেষ করছি। তখন সময় বাজতেছে 12টা। তো আমি রেডি হয়ে গেছি, যেতে হবে সিলেট টাউন। তো সিলেটে আমার দুটো ফ্রেন্ড আসতেছে মৌলভীবাজার থেকে। একটা হচ্ছে চাকরির ইন্টারভিউ দিবে। দেন আমারে বললো যে আমি তার সাথে দেখা করি। তো আমিও ফ্রি ছিলাম, তাই ভাবলাম দেখা করে আসি। অনেক দূর থেকে বেচারা আসতেছে, আমার একটু দেরি হয়ে গেছে। আমি প্রায় সময় এখন 12টা বাজতেছে, আর ও সিলেটের কাছাকাছি চলে আসছে। তো আমি আস্তে আস্তে আমাদের নদীর ঘাটে চলে আসি। আসতেই দুঃখজনক একটা বিষয় হচ্ছে যে নৌকাটা ছেড়ে দেয়। তো নৌকাটা ফিরিয়ে নিয়ে আসতে পারতো যদি হাত দিয়ে যদি নৌকাটা মাঝি পাইতো। তো দেন হচ্ছে গিয়ে ইঞ্জিন নৌকা ছিল, তো তাই আর গোড়ায়নি। তো আমি ওয়েট করার পরে ফাইনালি নৌকা আসে, নৌকাতে বসি। তো আমি একা ওয়েট করতেছি আরও কিছু যাত্রী আসুক, তারপর নৌকা ছাড়বে, মাঝি ভাই বলতেছে। তো ওয়েট করতেছি, তো যাত্রী আসার পরে নৌকাটা ছাড়লো। আর এই নদীটা হচ্ছে আমাদের সুরমা নদী, সিলেটের সুরমা নদী। ফাইনালি নদীটা পার হয়ে গেলাম। আর ওটা হচ্ছে ইঞ্জিন নৌকা। মাঝি চাইলেও আমাকে একা পার করে দিতে পারতো, কিন্তু তার ইঞ্জিনের তেল জ্বলতো হচ্ছে আপনার 20 থেকে 30 টাকা, তাই না? তো যাত্রী 4-5 জন না নিলে ওদের লস হয়, তাদেরও ভাই টাকার দরকার আছে, ইনকামের দরকার, ফ্যামিলি আছে। দেন তেলেরও কিন্তু অনেক দাম। তো আমরা অটোতে উঠি, অটোতে ওঠার পরে মেন রোডে চলে আসি। কিন্তু মেন রোডে আসার পরে অটোওয়ালা বলতেছে বা কোথায় যাবো, আমি গোলাপগঞ্জে যাবো। তো সে বলতেছে আমি গোলাপগঞ্জে এবার, তাহলে গোলাপগঞ্জে চলাম। তো তার অটো দিয়ে আমি গোলাপগঞ্জে চলে আসি। কিন্তু আসতেই দেখি অনেক লম্বা একটা সিরিয়াল দেখা যাচ্ছে, সেটা হচ্ছে সিএনজি। জানি না হয়তো গ্যাস বা কারেন্ট কিছু নাই এই জন্য। তো আমি গোলাপগঞ্জ মেন বাজারে চলে আসি, আমাকে পান খেতে হবে। পান খেলাম, খাওয়ার পরে সিলেটের সিএনজি সিরিয়ালে গেলাম। তো সিএনজিতে আসার পর শুধু আমি একাই, তো ওয়েট করতেছি যাত্রী আসার পর ছাড়বে। ফাইনালি যাত্রী আসলো, যাত্রী আসার পরে সিএনজি ড্রাইভার সিএনজিটা ছাড়ে, সিলেটের উদ্দেশ্যে রওনা হলাম। তো যাচ্ছি, আর আমার ফ্রেন্ড বারবার কল দিতেছে, ও নাকি সিলেটের কাছে চলে আসছে। তো তারে বললাম যে ভাই আমি 20 মিনিট, 20 থেকে 25 মিনিট সময় লাগবে, আমি আসতেছি। সো রাস্তায় আরও একটা সমস্যা হলো, সেটা হচ্ছে যে আমার সিএনজিটাও নষ্ট হয়ে যায়। তো ড্রাইভার উনি ওনার ইঞ্জিনিয়ারি দক্ষতা দিয়ে গাড়িটা ঠিক করে নেয়। তারপর গাড়িটা ছাড়ার পরে আমি ফাইনালি কদমতলিতে চলে আসি। তো আবারও ফোন দিতেছে, বলতেছি ভাই আর 10 মিনিট সময় লাগবে। তো আমার দেরি হয়ে গেছে ভাই, কেন জানেন? রাস্তায় অনেক জ্যাম, যে জায়গায় জ্যামে পড়ি 20 মিনিট 25 মিনিট নিয়ে নেয়। তো আমি একটা রিক্সা নিই, রিক্সা নিয়ে আমি স্টেশনের দিকে যাচ্ছি। দেখতেছেন কীরকম গাড়ি, মানে শুধু টাউনে আজকে কেন জানি অনেক জ্যাম, অনেক জ্যাম, জানি না কেন। তো আমি রিক্সাতে করে যাচ্ছি হচ্ছে স্টেশন। তো রিক্সা আমাকে বললাম মামা শর্টকাট রাস্তায় নিয়ে যান। সে আসলে শর্টকাট একটা রাস্তায় নিয়ে যায়, যে জায়গায় আমি যদি মেইন রোড দিয়ে যাই স্টেশন, তাহলে আমার 15 মিনিট সময় লাগবে। কিন্তু রিক্সাওয়ালা মামা 5 মিনিটে স্টেশন নিয়ে চলে আসে। কিন্তু স্টেশনে এসে দেখি মাত্রই ট্রেন আসছে, আর আমার ফ্রেন্ড আমাকে 40-45 মিনিট আগ থেকে খালি বারবার ফোন দিয়ে বলতেছে এসে নাকি সিলেটে। ওই যা ফাইনালি তাদের সাথে দেখা হলো। তো কথাবার্তা বলতেছি, সে কিন্তু অনেক বোকাঝোকা করতেছে। তার এটা অভ্যাস পাই, সে সবসময়ই মানে বড় কথা বলবেই। তো আমার অনেক কথা বলতেছে, তো আমি বয়সটা দিতেছি না। তো ওরা বলতেছে আজকে নাকি সিলেট শহর শুধু হাঁটবেই। তো একটা ওর ইন্টারভিউ আছে, জবের ইন্টারভিউ দেওয়ার পর সারাদিনই ফ্রি থাকবো। তো অনেক ঘুরবো। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে বন্দর যাব। তো কিং ব্রিজে আছি, সেটা হচ্ছে আমাদের সিলেটের একটা ঐতিহ্যবাহী ব্রিজ। আর এই ব্রিজটা হচ্ছে ব্রিটিশ আমলের, অনেক আগের। এখন কোনো রকমের গাড়ি যাতায়াত করে না, জাস্ট মোটরসাইকেল আর যাত্রীরা হাঁটাচলা করে। আর সাইডে ফুটপাত এরকম চলতেছে। আর ওই দেখতেছেন, এটা হচ্ছে আমাদের সার্কিট হাউস, সিলেটের সার্কিট হাউস। তো ফুটপাত থেকে আমার বন্ধু প্রতিটা দোকানেই শুধু দাম দর করতেছে। আংটি দেখলে আংটিরে দাম দর করতেছে, কমলার দাম দর করতেছে, মানে সব কিছুই ওর জিজ্ঞেস করবে, কারণ সে বলতেছে সে নাকি লন্ডনে আসছে। তো লন্ডন থেকে যদি কিছু না নিয়ে যায় তাহলে কীরকম দেয়। এটা হচ্ছে আলী আমজাদের গড়ি, এটা সময় সময় কিন্তু অ্যালার্ম বাজে। আর সে কিছু হ্যাঙ্গার কেনার পরে বলো যে একটা রেস্টুরেন্টে যাবো। তো একটা রেস্টুরেন্টে আসি, হালকা নাস্তা করব। তো তাদের খিদা লাগছে, সকাল কিছু না খেয়ে চলে আসছে। আমি কিন্তু খেয়ে এসেছি, আমি শান্তি, তারপরেও তাদের জন্য খেতে হবে। তো ওরা বিরিয়ানি অর্ডার দিছে, বিরিয়ানি বলতে চিকেন পোলাও অর্ডার দিছে। সাথে ছিল বেগুন, তারপর আলু, পেঁয়াজু, ছোলা বোনা। তো আমরা নাস্তা করতেছি,
আর নাস্তা করার সময় আমার বন্ধু বলতেছে আজকে যদি সে ইন্টারভিউ না তাহলে পিঙ্ক কালার জাঙ্গি আমাদের জন্য গিফট করবে। তো পিঙ্ক কালার জাঙ্গি কিনতেছে, জাঙ্গি কেনার পর আমরা চলে যাচ্ছি, যেতে হবে সিলেটের টিলাগড়ে। আমরা টিলাগড়ে যাওয়ার পথে আমাদের শহরটা আপনাদেরকে দেখাচ্ছি। কিছু মানুষ আছে আমাদের সিলেটের শহর বা সিলেট চিনিই না, শুনছো, সিলেট শহরটা আপনাদের দেখাচ্ছি। এই যে উঁচু উঁচু দোতলা বাস, সেগুলো প্রায় লন্ডনে দেখা যায়, সত্যি ভাই লন্ডনে দেখা যায়, আমি দেখছি। তো আমার এই বাসগুলা এখনও আমি বাসে এরকম বিআরটিসি বাসে উঠি নাই ভাই। দোতলায় ওঠার আমার বড় শখ, বাট উঠছি না এখনও, উঠবো না নেক্সট টাইমে ইনশাল্লাহ। তো আমাদের শহর দেখতেছেন, আসলে শহরে আজকে এত পরিমাণ যানজট ভাই বলার মতোই না। আর আমরা যে জায়গায় যাচ্ছি সে জায়গায় কীরকম মানুষ হবে আল্লাহ পাকে জানে। আজকে নাকি BD.com-এর পক্ষ থেকে জব ইন্টারভিউ বিভিন্ন কোম্পানির। তো ফাইনালি আমরা টিলাগড়ে চলে আসি। টিলাগড়টা হচ্ছে আমার প্রাক্তন একটা জায়গা, যে আমি এক জায়গায় জব করছিলাম, যেটা হচ্ছে একটা গ্র্যান্ড লোটাস একটা হোটেল। তো ওইখানে আসি, আমার কিছু ছোটো ভাইয়ের সাথে দেখা হয়। তো তাদের সাথে মিট করে তাদেরকে বললাম পরে দেখা করি, আমরা এখন যাব অনেক দূরে একটা জায়গায়। তো আমার ফ্রেন্ডের ইন্টারভিউর যে প্লেসটা না, ওই প্লেসে যাচ্ছি আমরা। সেটা হচ্ছে প্লেসটার নাম হচ্ছে সিলেটের পরিচিত একটা জায়গা, আমানুল্লাহ কনভেনশন সেন্টার। তো আমরা সেন্টারে চলে আসি, আসার পর দেখি অনেক মানুষ, পুলিশ সেনাবাহিনী আছে গার্ডদের জন্য, আর মানুষ সবাই বেকার না, বিভিন্ন জায়গায় জব করতেছে, কিন্তু ভালো পজিশনের জন্য আবার ইন্টারভিউ দিতেছে যদি ভালো কিছু হয়। এখানে প্রাণ কোম্পানি, আরফেল কোম্পানি, বিভিন্ন রিসোর্ট, 5 স্টার 3 স্টার সব রিসোর্ট, হোটেল, বিভিন্ন বড় বড় কোম্পানির জব নেওয়া হচ্ছে। আর জবটার আয়োজন করা হয়েছে এই হচ্ছে আপনার BD জবস মনে হয় পক্ষ থেকে। তো তাদেরকে থ্যাংক ইউ জানাই এরকম একটা সুন্দর আয়োজন করার জন্য। সবাই যার যেই মানে যোগ্যতা দিয়ে বিভিন্ন চাকরি নিতেছে। তো আমার ফ্রেন্ড ইন্টারভিউ দিতেছে, আমি বসে তার জন্য ওয়েট করতেছি। তো ও ইন্টারভিউ দেওয়ার পর আসলো, আসার পর আমি জিজ্ঞেস করলাম যে কী অবস্থা, জব কী হবে? তো বলতেছে হবে। তো আমি বললাম যে টেনশন করিস না, ইন্টারভিউতে কি সহজ হয়েছে নাকি কঠিন? তো বলতেছে না, সহজই হয়েছে, 2-3টা জিনিস আঁচ দেওয়া লাগছে। তো আমরা যাচ্ছি হচ্ছে জিন্দাবাজার যাব। তো কিছু কেনাকাটা করব, আমার জন্য আমি কিনবো, তার জন্য ও কিনবে। তো আমরা যাচ্ছি জিন্দাবাজার। আসলে এই ভিউগুলো দেখলে মানে অনেক স্মৃতি মনে পড়ে, কিন্তু আমি ওই জিন্দাবাজারে প্রায় 2-3 বছর ছিলাম আলহামরা। এই শপিং মহলের 10-11 তলায় একটা ছিল, রেস্টুরেন্টে জব করছিলাম। দেন আমার খুব পরিচিত জায়গা। তো ওই পাশে অপোজিটে স্মার্ট পয়েন্ট একটা দোকান আমার পরিচিত, সেখান থেকে আমি একটা গেঞ্জি কিনছি। সেটা হচ্ছে যে আমার বন্ধুর ডফ শোল্ডার, ওই কালার, আমি সেমটাও কিনি। তো সে একটা ব্যাগ কিনবে। তো ব্যাগ কেনার পরে আমরা জিন্দাবাজার মেইন পয়েন্টে চলে আসছি। আসলে ভিউটা দেখেন না, লন্ডন ভাব লাগতেছে না? আসলেই লন্ডন সত্যিই ভাব লাগে। তো ওরা এনজয় করতেছে, আমিও এনজয় করতেছি। আমরা কিছু জায়গা হাঁটছি, আর অনেক জায়গায় হাঁটছি ভাই। ওরা গাড়িতে উঠে না, কিপটে, বুঝছেন, কিপটে না, ওরা শহর দেখতেছে। আসলে হঠাৎ একটা ফলের দেখা পেলাম, সেই ফলটা হচ্ছে খেট ফল, কিন্তু ওটা বানাইতে স্ক্রুড্রাইভার লাগে ভাই। তো ও মরিচ, লবণ, চিনি, তারপর হচ্ছে একটা কি দিছে দেখ, কেসুন্দি না কিতা এরকম একটা কিছু দিছে, তারপর ধনিয়া পাতা দিছে, আর স্ক্রুড্রাইভার দিয়ে লাড়া দিতেছে। তো ফাইনালি ফলটা রেডি হয়ে গেল। তো আমার বন্ধু টেস্ট করতেছে, ও কীরকম লাগতেছে ভাই, স্বাদটা মানে বলার মতো না, কীরকম একটা। তো এইরকম গাছ মনে হয় মেবি আমাদের বাসার কাছেই আছে। তো বলতেছে ভাই আইনা দিও, আমি 30 টাকা 40 টাকা করে দিব। তো আমাদের বাসায় যাওয়ার সময় হয়ে গেছে, আর ব্লগটা এই পর্যন্ত ফোনে ছাড় ছিল না, তাই ফুল ভিডিও করতে পারতেছি না। তো দেখা হবে নেক্সট ভিডিওতে।